হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাতে চলেছি আদা ভাজা মুরগি। তাই জন্য লাগছে দেখো আদা কুচি, আদা পেস্ট, স্বাদ মতন কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ করে ম্যাশ করা আলু, এখানে বোনলেস চিকেন, মিক্সিতে জল ছাড়া পেস্ট করে রেখেছি, এখানে রেখেছি কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য, রেখেছি জোয়ান, স্বাদ মতন লবণ, আর রেসিপিটি হবে আমার সাদা তেলে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটি সম্পূর্ণ বানাই। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, তোমরা ময়দা নিতে পারো। তো দেখতে থাকো তাহলে। আর এখানে কিন্তু কোনো রসুনের ব্যবহার হবে না বন্ধুরা আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে মেশাবো। তো দেখতে থাকো। প্রথমে আমি দেব চিকেন কিমা পেস্ট, মানে চিকেন কিমা বলছি, সরি, বোনলেস চিকেনটা আমি জল ছাড়া মিক্সিতে বেটে রেখেছি, তো সেইটি নিলাম। এবার এর সাথে আমি দেব এই যে সেদ্ধ করে ম্যাশ করা আলুটা, পুরো আলুটাই আমি দিয়ে দেবো। আমি একে একে সমস্ত উপকরণগুলো এর সাথে মিশিয়ে নেবো বন্ধুরা। দেখো আদা কুচি এবং আদা পেস্ট দুটোই দেব, এখানে কিন্তু কোনো রসুনের ব্যবহার হবে না। আচ্ছা, তার সাথে দেখো এই যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাও মিশিয়ে নেব। যেহেতু বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাবে তেমন কিন্তু কাঁচা লঙ্কা পেস্টটা, এই কাঁচা লঙ্কা কুচিটা দিও, আর যে যেমন ঝাল খাবে তেমন কাঁচা লঙ্কা কুচিটা দিও, আর পেঁয়াজটা আমি একটু বেশি দিয়েছি, ঠিক আছে বন্ধুরা। আর এখানে একটু জোয়ান দেবো, তবে এতটা আমি জোয়ান দেবো না, আমি একটু অল্প করে জোয়ান দেবো। এই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণটা, লবণটা আমি স্বাদ মতন দেবো। তো আমার মনে হচ্ছে এতটা লবণ লাগবে, হ্যাঁ এই লবণটা লেগে যাবে বন্ধুরা, হ্যাঁ ব্যাস আর লাগবে না। তো দিলাম। আর তার সাথে দেব এই যে কর্নফ্লাওয়ারটা, অল্প দেব প্রথমে, তারপর লাগলে আবার দেওয়া যাবে, না দিয়েই দিই, দেওয়া হলো। আচ্ছা, আমার হাত কিন্তু ধোয়া, আমি সবসময় রান্না করার আগে কিন্তু আমি হাত ধুয়েই নিই, তো হাত আমি ধুয়েই নিয়েছি তেমন। এবার আমি হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলি একসঙ্গে ভালো করে মেখে নেব, ঠিক আছে বন্ধুরা। তো মেখে নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। বন্ধুরা আমার দেখো সমস্ত উপকরণ একসঙ্গে চিকেন পেস্টের সঙ্গে কিন্তু মাখা হয়ে গেছে। এবার তোমরা নিজেদের মতন আকার দিতে পারো। তো আমি আমার ইচ্ছা মতন একটা শেপে এগুলিকে তৈরি করে নিই, তারপরে আমি ডিপ ফ্রাই করে নেব। তাহলে তোমাদেরকে আমি দেখাই কিভাবে আমি করি, দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি মাখিয়ে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা শেপে আর কি করে নিয়েছি। তো আমার মনে হচ্ছে আরেকটু বাইন্ডিং দিলে ভালো হয়, তো তাই জন্য আমি গড়িয়ে নেব কর্নফ্লাওয়ারের মধ্যে, তারপরে আমি ফ্রাই করব। তো দেখো তোমরা আমি কীভাবে করি, এ দেখো এইভাবে একটু করে জাস্ট এই যে এরকম করে আর একটু গড়িয়ে নিলাম। দেখো এরকমভাবে আমি সব কটাকেই কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব হালকা করে, দিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব। দেখো হালকা হালকা করে মাখাবো। তো আমি সব কটা মাখি বন্ধুরা। দেখো সব কটা আমি আরেকটু করে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু গড়িয়ে নিয়েছি, ঠিক আছে, হালকা করে। তো এবার আমি ফ্রাই করে নেব। তাহলে আমি তেলটা গরম করতে বসিয়ে দিই বন্ধুরা। বন্ধুরা দেখো আমি কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, দেখো আমার তেল পুরো গরম হয়ে গেছে। তো এবার আমি ফ্লেমটা কমিয়ে দেব, দিয়ে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। তো দেখো আমি আস্তে আস্তে ভাজছি। আমি এই চ্যাপটা শেপ দিয়েছি, যেহেতু আমার এটা পছন্দ হলো, তোমরা গোল করতে পারো, কোনো অসুবিধা নেই।
আস্তে আস্তে ভাজা হোক তাহলে বন্ধুরা। বন্ধুরা দেখো আমার আদা মুরগি ভাজার আমিও একটু উল্টে দেখি কি অবস্থায় আছে। হ্যাঁ বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। দেখো এক পিঠ করে হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখো হয়ে গেছে। তো আমি সব কটা আস্তে আস্তে উল্টে দিই। দেখো বন্ধুরা, আমি সব কটি উল্টে দিয়েছি। আমার কিন্তু ফ্লেম একদম লো করা রয়েছে। তো আস্তে আস্তে আর এক পিঠ ভাজা হোক, তারপরে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আমাদের হয়ে গেল আদা মুরগি ভাজা। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, তারপর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো বন্ধুরা, তাহলে আমি নতুন নতুন অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, অবশ্যই এবার বানিয়ে খেও। একদম নতুনত্ব একটা রেসিপি। বন্ধুরা আমি কিন্তু ফ্লেমটা কমিয়েই কিন্তু ভেজে নিয়েছি। ভেতরটা কিন্তু আমার মনে হলো যে ভেতরটা ভালো মতন কুক হয়ে গেছে, তাই আমি একটু ফ্লেমটা আবার লাস্টের দিকে বাড়িয়ে নিয়েছি। এবার দু পিঠ আমি একটু উল্টে পাল্টে 2 মিনিট মতন রেখে আমি নামিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। আমি একটুখানি কিন্তু হাই ফ্লেমে দিয়েছিলাম 2 মিনিট। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার একদম কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার আদা মুরগি ভাজা বা আদা ভাজা মুরগি যাই বলো, আমার কিন্তু রেসিপি একদম কমপ্লিট। তোমরা দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই তাহলে একবার বানিয়ে খেও। তো বন্ধুরা আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু অবশ্যই আমি নতুন নতুন রেসিপি তোমাদের জন্য আনার চেষ্টা করব। তাহলে বাই বন্ধুরা, ভালো থেকো তোমরা সকলে।